সবাই জবান খুলে নিজেদের অন্য সব কথা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। সবাই জবান খুলুন, পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্ভাবনার সর্বোচ্চ জায়গা জুড়ে যে জনপদ, একদিকে ইনানি বিচ, পাশেই উঁচু সাগর, পাশেই রয়েছে উঁচু পাহাড় যা চুয়ে প্রতিনিয়ত ঝরছে আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত, ঝর্ণাধারা। ঠিক তার পাশাপাশি মানুষগুলোর মধ্যেও রয়েছে ইসলামের যথেষ্ট জ্ঞান এবং আগ্রহ। বাংলাদেশের পাহাড় এবং সমুদ্র মিলে যে অঞ্চলটি, তার নাম হচ্ছে এই কক্সবাজার। ভ্রমণ পিপাসুদের সবচেয়ে আকর্ষণীয় একটি জনপদের নাম। দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন এই জনপদে। আজকের এই কক্সবাজারের পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের যৌথ আয়োজনে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বৃহত্তর গুলদি তাফসীর ময়দানে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজিত এই বরকতময় মাহফিলের সভাপতিত্ব করছেন অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জেহাদি, বারবাকি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বজলুম আলিম দ্বীন। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত মধ্যমণি, আমাদের সকলের মূল আকর্ষণ, জননন্দিত নেতা এবং কোরআনের সবচেয়ে আকর্ষণীয় একজন মুফাসসির, মানুষের ভালোবাসায় মুগ্ধতাই একসময় তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল জালেম সরকার। দীর্ঘ 5 বছর পরে আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের সর্বপ্রথম তাফসীরুল কোরআন ময়দানে আবার তার জবান থেকে কোরআনের কথা রাখবেন। দোয়া করছি প্রধান অতিথিকে আল্লাহ রব্বুল আলামিন, প্রধান মুফাসসিরকে যথাসময় যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন। আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি মাজলুম এক জননেতা, এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বারবার নির্বাচিত পার্লামেন্টারিয়ান জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সদস্য স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,
চমৎকার কথা রাখবেন, মোটিভেশনাল স্পিকার, যুব সমাজের আইডল, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার এক প্রকৃষ্ট উদাহরণ মজলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া আরও অনেক ওলামা ইকরাম কথা রাখবেন, বিশেষ করে মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ সকলকে আল্লাহ তাআলা যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন, বলি আমিন। সমবেত আজকের এই মাহফিলের প্রাণ সত্তা শ্রোতা মণ্ডলী, আমার মনে হয় গোটা বাংলাদেশকে আজকের এই পেকুয়ার মাহফিল এক জায়গায় করে দিয়েছে। প্রায় সব জেলা থেকে শ্রোতা এসেছেন কোরআনের কথা শুনতে, মিডিয়ার ভাইরা এসছেন দলে দলে, ঠিক তার পাশাপাশি পর্দার অন্তরালে রয়েছেন মা বোন। আজকের এই বিশাল আয়োজনে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি প্রতিকূলতার বিপরীতে অনুকূল পরিবেশ দিয়ে আল্লাহর কোরআনের ময়দানকে উন্মুক্ত করে দিয়েছেন। ওই আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মহান রব্বুল আলামিনের কাছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময়ের স্বল্পতা আছে, এজন্য আমি সোজা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি এমন একটা জায়গা থেকে কথা বলতে চাই যে জায়গাটি আপনাদের কাছে খুব মুখস্থ। আসুন আমরা সূরা শুরু করি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরো জোরে বলেন, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, রক্ষাকর্তাকে? ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া, পাকিস্তান? আমাদের রক্ষাকারীকে? সাহায্য চাই কার কাছে? দুঃখজনকভাবে বিগত 18টা বছর পর্যন্ত এক স্বৈর শাসকের জগদ্দল পাথর যখন এই জাতির বুকের উপরে চাপা ছিল, তখন হাজারো অপবাদ দিয়েছে এই দেশের দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে। এই দেশের ছাত্র সমাজ যারা নামাজি, রোজাদার, পরহেজগার, তাদেরকে। এমনকি বোরকা পরা নারী কিংবা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট মেয়ে যারা ছিল, তাদেরকেও জঙ্গি কিংবা বিভিন্ন তোকমা দিয়ে হেয় প্রতিপন্ন করার হেন অপচেষ্টা নাই, তারা করে নাই। বলতে বলতে শেষ পর্যন্ত ডান বাম নাই, হিন্দু মুসলিম নাই, সেখান থেকে নিয়ে আলেম ওলামা একটুখানি তাদের বিরুদ্ধে বললি তাদেরকে বলা হতো এরা হচ্ছে পাকিস্তানের দালাল। ঠিক না বলেন? আজ স্পষ্ট করে বলতে চাই, জেল দিয়েছে, মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদা আদায় করেছে, মানুষের জায়গা জমি তারা অন্যায়ভাবে দখল করেছে, ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, শেয়ার মার্কেট লুটপাট করেছে, এমনকি ক্রস ফায়ার দিয়েছে। ঠিক তার পাশাপাশি অত্যাচারের সবচেয়ে বড় যেই নিদর্শন, মায়ের কোল থেকে, ফ্যামিলি থেকে গুম করে কোথায় নিয়ে গেছে তাও জানা যায় না। শেষ পর্যন্ত আয়না ঘর বানিয়ে পীড়ন করলো। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে, বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দিয়ে তারা উল্লাস করেছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যদি এই লোকগুলো জামাত ইসলামী হোক, বিএনপি হোক, হেফাজত ইসলাম হোক, চরমনাই হোক, তবলিগ হোক, কেউ যদি পাকিস্তানের দালাল হতো, তাহলে তো তারা পালাইয়া পাকিস্তান যাইতো। বাংলাদেশ থেকে কোনো আলেম কিংবা কোনো বিরোধী দলীয় নেতা নেত্রী কি পাকিস্তান পালাই গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। হাত দুইটা উঁচা করেন, মিডিয়ার ভাইরা শক্ত করে কথা ধরুন। এবার হাত নাড়াইয়া বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কোনো দালাল নাই। পাকিস্তানের দালাল বাংলাদেশে নয়। কিন্তু
এই বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়, পালায়। অতএব দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল জোর করে ক্ষমতায় থাকা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা। আমার দেশের ন্যায়পরায়ণ বিরোধী দলীয় নেতা নেত্রী আলেম ওলামা মেধাবীদেরকে হত্যা করে কিংবা বিদেশে নির্যাতন করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে গুমের নাটক সাজিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা। বাংলাদেশটাকে তারা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সব আয়োজন করেছিল। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ, যুব সমাজ তাদের মাটি, তাদের ভিটা বাড়ি, তাদের জমিনকে মুশরিকদের হাতে তুলে দিতে চায় নাই বিধায় জীবন দিয়েছে, কিন্তু জমিন দেয় নাই। সুতরাং বোঝা যায় আল্লামা সাঈদী সাহেবের কথা যে বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেইটাই হলো। ঠিক কিনা বলেন? এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন নাই পুরো সরকার পালাইয়া যায়, তার কারণ চোরেরা পালিয়ে যায়, গৃহস্থ কোনোদিন পালায় না। ঠিক কিনা বলেন? এখন আবার শুনি বলে, আবার শুনি, একটু থামেন প্লিজ, আমার সময় কম দিছে, আমার সময় কম, প্লিজ। শুনুন, সবাইকে সময় দিতে গিয়ে তো একটা ম্যানেজ করতে হবে। স্লোগান পরে দিয়েন। এবার শুনেন, স্লোগান হবে মিজানুর রহমান আজহারিবের সময়, ঠিক আছে কিনা? এবার শুনেন, আমার কথা হচ্ছে এখন ইঁদুর নাকি আবার গর্ত থেকে চট করে বেরিয়ে আসবে। বাংলাদেশের 18 কোটি জনতার হাতে 36 কোটি লাঠি রাখতে হবে। ইঁদুর যদি আবার মাথা উঁচু করে ইঁদুরের মুখ ভেঙে দিতে হবে। বাংলার জমিনে চোরদের আশ্রয় হবে না। এবার শুনুন, এই ইঁদুরগুলো আমাদের কি ক্ষতি করছে তার শেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়ে ওরা পুড়িয়ে দিচ্ছে। এতে কাজ হবে না। যত বেশি তোমরা জড়াবে তত বেশি তোমাদেরকে বাংলার মানুষ দেখা করে পুরা বিদায় করে দেবে। শুধু একটা কথা বলতে চাই আমি, শুনুন মুসলিম ভাইয়েরা, প্রিয় কোরআনের সাথীরা, আমরা যখন হজ করতে যাই, শুনেন, হজ যখন করতে যাই তখন জামারাতে আমরা পাথর নিক্ষেপ করি। হ্যাঁ, প্রথম দিন কোনটার গায়ে পাথর মারি? বড়টার গায়ে পাথর মেরে হাজী সাহেবানরা কোরবানি করে তারপরে অলরেডি ইহরাম খুলে ফেলেন। পরের দিন সকাল থেকে শুরু হয় ছোট মেজো বড়, তারপরে আবার ছোট বড় মেজো। সুতরাং এখন বড় রেসাইজ করা হচ্ছে। এলাকায় যদি কেউ উৎপাত করেন, নতুন করে সন্ত্রাসী চেহারা বের করেন, তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু ছোটটা থেকে বড় পর্যন্ত শুরু হবে। 18 বছরের নির্যাতন মানুষ ভুলে যায় নাই। সম্মানিত ভাইরা, এবার আমরা বিসমিল্লাহ পড়ি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সবাই পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان
كان توابا آمنت بالله যখন দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে গেছে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করা শুরু করে দিয়েছে, তখন তুমি আল্লাহর প্রশংসা সহকারে তার কাছে প্রার্থনা করবে, তোমার জাতির জন্য, উম্মাতের জন্য ক্ষমা প্রার্থী হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন পরম ক্ষমাবান এবং তিনি মানুষের তওবা কবুলকারী। সূরার নাম সূরা নসর, মদিনায় অবতীর্ণ সূরায় তিনটি আয়াত এবং একটি রুকু রয়েছে। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, 10ম হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ সম্পন্ন করে আরাফার ময়দান থেকে মদিনায় ফিরতেছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের স্বীকৃতি দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু বিজয় শুধু বিজয় নয়, কান খাড়া করে আজকের ঐতিহাসিক বাংলাদেশের শ্রেষ্ঠতম সর্ববৃহৎ কোরআনের এই মাহফিল থেকে আমাদেরকে কথাগুলো বুঝে নেওয়া দরকার। বিজয় যখন আসে তখন পরাজিত শক্তি হিংসা বিদ্বেষ এবং তাদের মর্মজ্বালা অন্তর্জ্বালায় পুড়ে ছাই হওয়া শুরু করে দেয়। তখন তারা শুরু করে বিজয়ের বিপরীতে আবার নতুন করে ষড়যন্ত্র করতে, ঠিক না বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আদা, তবে কিছু কষ্ট দিতে পারবে। এই ইতিহাস শুনুন, এই পৃথিবীতে যখন কোন সরকার এইভাবে পালিয়ে যায়, অত্যাচার করে শেষ হয়ে যায়, তখন তাদের শেষ পরিণতির জন্য ফিরে আসতে 100 বছর অপেক্ষা করা লাগে। কত বছর? অতএব আপনাদেরকেও 100 বছর অপেক্ষা করা লাগবে। এই 100 বছর কি করবেন সেই চিন্তা করেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন, বিজয় যখন আসবে তখন তোমরা তাসবিহ পড়বা, ফাসাব্বিহ, তাসবিহ পড়বে। এই তাসবিহ অর্থ বসে বসে সুবহানাল্লাহ নয়, বরং বিজয়কে ধরে রাখার জন্য নতুন করে আবার বিভিন্ন কৌশল অবলম্বন করা। আমার কথা বুঝে আসছে আপনাদের? ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সেখান থেকে ফাসাব্বি। হে রাসূল, আপনার উপরে যখন আমি বিজয় দান করলাম তখন আপনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠেন, আরো বেশি সচেতন হয়ে ওঠেন, আরো বেশি আপনার ঘুমকে কমিয়ে দিন, আপনার উম্মতকে, আপনার সাহাবীদের ঘুম আরো কমিয়ে দিতে বলুন। কারণ স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। আমার বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের জন্য 5টি ধাপ দরকার। কয়টি উপাদান দরকার? না, আমার কথার জবাব দিতে হবে এখন। বিজয় অর্জনের জন্য কয়টা ধাপ দরকার? 5টি ধাপ একেবারে মুখস্থ করতে হবে। আমার ওয়াজগুলো আজকে যুবক ভাইয়েরা ভালো করে মুখস্থ করবেন। স্বাধীনতা অর্জন করার জন্য 5টি ধাপ আপনাকে পার হতে হবে। স্বাধীনতা রক্ষা করার জন্য 5টা ধাপকে আপনার অবশ্যই মেনটেন করতে হবে। এই 10টা বিষয়ের উপরে আমি 10 মিনিট কথা বলবো। আজ খুব মনে পড়ে আমাদের মোহতারাম মনিরুল ইসলাম মজুমদার ভাই, তরুণ প্রজন্মের আর এক আইডল। কথাগুলো শুনলে মনে হয় মিজানুর রহমান আজহারি ভাইয়ের ঘ্রাণ আসে কথা থেকে। চেহারাটাও ওইভাবেই আল্লাহ বানাই দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যে মনিরুল ইসলাম মজুমদার ভাই বসা, ঠিক এই মাহফিলে আমার কলিজার টুকরা ভাই নেয়ামাতুল্লাহ নিজামী, আমি পেয়েছি একেবারে আরো কাঁচা থেকে, বিগত প্রায় 10 বছরের সম্পর্ক। ছোট ছোট করে আজ এ পর্যন্ত তার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের অনেকের দোয়া আছে, তার মধ্যে আমার দোয়াও আছে। মজুমদার ভাই যেই চেয়ারটায় বসায়, এই চেয়ারটায় বসতেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন
আমাদের নেয়ামাতুল্লাহ নিজামীর সম্মানিত পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহ সাহেব কি এক চমৎকার মানুষ। বাহিরের চেহারাটা যেমন ফকফকা ছিল, অন্তরটাও ছিল তেমনই সাদা। আমাকে যখন কথা বলতেন মাঝে মাঝে আমার বুকে হাত দিতেন, মাঝে মাঝে মাথায় হাত দিতেন। আল্লাহর এক মকবুল বান্দা ছিলেন। আজ এই লাখো জনতার মাহফিল থেকে আপনারা অনেকে মুসাফির, আমিও মুসাফির, আমরা সবাই একবার দোয়া করি, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ তুমি মাওলানা শহীদুল্লাহ সাহেবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমাদের আব্বা আম্মাদেরকেও মাফ করে দাও, অত্র এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও। সম্মানিত ভাইরা, বিজয়ের জন্য কয়টা ধাপ লাগে আর বিজয় ধরে রাখার জন্য কয়টা? রাইট, 5 5 10। আমার ওয়াজ শেষ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, মুসা তুমি চলে যাও ফিরাউনের কাছে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা, ফিরাউন বড় অত্যাচারী হয়ে গেছে, স্বৈর শাসক হয়ে গেছে, তারে সামলাবার জন্য তুমি যাও। অর্ডার করেছেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো যাব, কিন্তু আমাকে তুমি শক্তিশালী করো, তুমি আমাকে কিছু জিনিস দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা তুমি কি চাও? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি জিদনি ইলমা। এই আমার ঘড়ির টাইম ঠিক আছে দেখো। রব্বি জিদনি ইলমা। আল্লাহু আকবার, শুকরিয়া। নিজে আমি বলছি আরো 10-15 মিনিট বাড়ান যাবে, আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম বোমা চায় নাই। আমি জামালউদ্দিন আবার কবে কথা বলবো জানি না, কিন্তু আগামী এই প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি, কারণ আপনারা পথ হারালে বাংলাদেশ থাকবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম চায় নাই, গ্রেনেড চায় নাই, তিনি ফাইটার চান নাই, কিচ্ছু চান নাই। আল্লাহর কাছে প্রথমে চাইলেন, রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও, আমার মেধা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় অর্জন করতে হলে অস্ত্র না, দরকার মেধা। কারণ আপনি একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী সহ ব্রাশ ফায়ার করে ওরা মেরে ফেলবে। এই জন্য অস্ত্র হাতে নেওয়া যায় না, মেধা দিয়ে তাদের মোকাবেলা করতে হয়। এই জন্য আমার নতুন প্রজন্মের স্লোগান ছিল, কোটা না মেধা। কারণ স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যেই শর্ত দরকার, তার নাম কি? মেধা। এই জন্য ছাত্রদের স্লোগান ছিল কি? মেধা মেধা। মেধাবীরা আগাই আসছে, বোকা কোটাধারীরা পালাইছে হেলমেট বাহিনী, ঠিক কিনা? আর দুর্নীতিবাজরা পালিয়েছে। পালানোর সময় একজনের ইতিহাস শুধু বলি, কি সুন্দর সাদা দাড়ি ছিল, সাদা চুল ছিল, সাদা পাঞ্জাবি পরত, নাম ছিল দরবেশ। এটা আওয়ামী দরবেশ, এটা মুসলমানের দরবেশ না, এটা লীগের দরবেশ, ঠিক না বলেন? শেষ পর্যন্ত দাড়িগুলা কামাইলো, চুলগুলায় কলপ মাখাইলো, এরপরে পাঞ্জাবি সাইডা শার্ট পরলো, পাজামা খুলে লঙ্গি পরলো, দামি জুতা রাইখা 12 টাকা দামের পঞ্চ পরিয়া আবার সেই নৌকায় উঠছে। এক পর্যায়ে নসিব মন্দ কোস্ট গার্ডের হাতে ধরা পড়লো, তাকে রিমান্ড দেয়া হলো। রিমান্ডের এক পর্যায়ে জিজ্ঞেস করলো, যা করার তো করছেন, দাড়ি কামাইলেন কেন? ইসলামের জ্ঞান নেই তোমাদের মোটেও, থাকলেই জিজ্ঞাসাই করতে না। বলে, স্যার বলেন দেখি। বললো যে দাড়ি রাখা হইলো সুন্নত আর জান বাঁচান ফরজ। কি মাসলা মাইরা দেশে, ফরজ রক্ষা করতে যাই সুন্নত কামান জায়েজ। এ হচ্ছে ৩৬,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমি আজ ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান উপদেষ্টাকে,
অনেক ধরা পড়েছে। একটা কথা ভাগ করিয়ে যায় আজকে আপনাদের কাছে ফাঁস করে দিলাম। ধরা পড়েছে কয়েক হাজার দুর্নীতিবাজ, একসাথে সবাইকে আদালতে কিংবা মিডিয়ায় আনে না, তাহলে অন্যরা বলবে কি যে দেখো এই সবগুলাই একসাথে ধরলো কেন? হ্যাঁ, এরাও তো আস্তে আস্তে স্বৈর শাসক হয়ে যাচ্ছে, এই জন্য বাকিগুলো সিপাতে মারতে আছে, আর মারতে হলে ডিম লাগে, এই জন্য বাংলাদেশে আন্ডার দাম বেড়ে গেছে। ওখান থেকে রিমান্ড দিয়া, চাচার কাজ আছে, বুদ্ধি আছে, রিমান্ডের ঠেলায় টাকা কই বের করো। ইউরোপীয় ইউনিয়নে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে, বিলিয়ন ডলার পাঠিয়েছে, ওই ডিমের ঠেলায় ওই টাকার কথা কয়। আর 17 দেশের ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বাংলাদেশ আইনা বলছে তোমাদের ব্যাংকে আমাদের টাকা আছে, এই নামে এত, এই নামে এত, এই অ্যাকাউন্ট দেখো, টাকাগুলো সব দাও। একটা কথা বলি, খুব ফ্র্যাঙ্কলি বলি, ডক্টর ইউনূসের টাকা কেমনে আদায় করতে হয় ওটা শিখানোর দরকার নেই, ঠিক আছে না? একেবারে জায়গা মতো করছে। কিন্তু একটি কথা আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যে ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি। আপনারা খেয়াল করেছেন কিনা, বেশিরভাগ বামপন্থীদেরকে নেওয়ার একটা হিড়িক পড়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের বিপ্লব আন্দোলন, বাংলাদেশের তাজিব তামাদ্দুন এবং মানুষের ঈমান আকীদা আকাঙ্ক্ষার সাথে মিলে না। আসিফ মাহতাব নামের বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির একজন লেকচারার, যিনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে শিক্ষক হয়ে অভিভাবকের মতো বুকে গুলির ঝুঁকি নিয়েও দাঁড়িয়েছিল রাস্তায়, ঠিক কিনা বলেন? আমরা আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য দাবি করছি। এটা আমাদের বাংলাদেশের মানুষের দাবি, আলেমদের দাবি। আপনারা কি এই দাবির সাথে একমত? আমার ভাইয়েরা, একটা নাম আমরা প্রস্তাব করলাম সমস্ত মানুষের পক্ষ থেকে, তাহলে বোঝা যায় সর্বপ্রথম যেই জিনিস দরকার ফিরাউনের মতো স্বৈর শাসকের মোকাবেলা করতে, আর লেডি ফিরাউনদের প্রথম দরকার কি? 1 নম্বরে কি দরকার? মেধাবীরা এক হয়ে গেল, বিজয় আসলো। সুবহানাল্লাহ বলেন। শুধু মেধা হলে হবে না। মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে গিয়ে 5 জিনিসের আর এক জিনিস চাইয়া বললেন। বলল রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, শুধু মেধা হলে স্বৈর শাসককে পরাজিত করা যায় না, তুমি আমাকে সাহস দাও। কারণ আপনি ঠান্ডা মাথায় অনেক জ্ঞানের কথা বলবেন আর স্বৈর শাসক ক্ষমতা ছেড়ে দেবে, এই চিন্তা করা ভুল। তার কারণ এখানে সাহসের দরকার, সাহসী ছাড়া কোনোদিনও স্বৈর শাসককে পরাজিত করা যায় না। আমার দেশের ছাত্র সমাজ, তরুণরা সেই সাহস দেখিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে কি লাগে বলেন তো দেখি? সাহস। জোরে বলেন, কি লাগে? আল্লাহর নবীর সাহস ছিল না, ভীতু ছিলেন তিনি, প্রচন্ড সাহসী ছিলেন। আল্লাহ নিজে বলছেন, নবী মুসা আমার কাছে সাহস চেয়ে নিয়েছে, আর তোমার ব্যাপারে আমার বক্তব্য হলো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষের মধ্যে প্রচন্ড সাহস দিয়ে ভরপুর করে দেই নাই? মুসা আলাইহিস সালাম সাহস চান, আর আল্লাহর নবী সাহস চাওয়ার আগেই আল্লাহ সাহস দিয়ে দেন। অতএব বিপ্লবের জন্য দ্বিতীয় শর্ত কি? সাহস। আপনাদের সাহস আছে? কথা বলে না দূর। সাহস আছে? যারা সাহসী তারা একটু হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাহসীরাই বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের উপরে যখন যুবকরা ঈমান আনলো, সাথে সাথে ফিরাউন একটা ভয় দেখালো। قال آمنتم قبل أذن لكم, তোমরা 9 জন যুবক ঈমান এনেছ, আমার অনুমতি ছাড়াই কি ঈমান আনলা? এর মানে ফিরাউনের রাষ্ট্রে বিরোধী দল করতে হলে তার অনুমতি নিয়ে করা লাগতো, যেমন আমার দেশে জাপা, ঠিক না বলেন? মানে ওনার কথাই উনি চলে, এই হলো বিরোধী দল। আমার ভাইয়েরা, ফিরাউন
ধমক দিয়ে বলল, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি যুযু'in নাখলিন। তোমাদের যা করব শোনো, বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে ফেলবো, আর তোমাদেরকে গলার মধ্যে রশি পরাইয়া, খেজুর গাছের রশি পরাইয়া, খেজুর পাতার রশি পরাইয়া তোমাদেরকে ফাঁসি দেব। এই কথা যখন বলল, হাত কাটবে, পাও কাটবে, ফাঁসি দেবে, এই জন্য যুবকরা সবাই বলছে, না না ওস্তাদ, কোনো দিন আর আমরা আর মুসলমান থাকবো না, আমরা ঈমান প্রত্যাহার করলাম। এই কথা বলেছে? কথা বলেন, বলেছে? বলে নাই। বরং যুবকরা বলেছে যে যদি শুধু হাত বা বিপরীত দিক থেকে দেওয়া এবং ফাঁসি নয়, বরং মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেরাউন, তারপরেও আমরা ঈমান ত্যাগ করে কোনোদিন তোমার দলে যাব না। একবার যেহেতু আল্লাহর কালেমা পড়েছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার উপর থেকে ইন্তেকাল হতে চাই। সুবহানাল্লাহ। আমার যুবকদের স্লোগান শুনলেই তো মাথা নষ্ট। কি কয়? লেগেছে রে, লেগেছে, আবার লেগেছে রে, লেগেছে। এই কথা শুনলে চোর, সন্ত্রাসী কিংবা গুন্ডা, চাঁদাবাজ, ভোটচোর কিংবা এই স্টাইলে যারা আছে অবৈধ ক্ষমতাধারী স্বৈর শাসক, তাদের কলিজায় পানি থাকে না। আমার ভাইয়েরা, বিপরীত দিক থেকে হাত পা কাটছে মাত্র 7 জন। ফেরাউন কতজনের হাত পা কাটছে? এই কারণে আমরা বলি ফেরাউন 2 জনকে দেশে ফাঁসি, মোট 9 জনকে মারলো। কিন্তু আপনারা জানেন, জুলাই আগস্টের আন্দোলনে মানুষ তো মেরেছি, যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের কারো হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে। আমি আসার সময় আমি পুরো সার্চ দিয়ে দেখেছি এই পর্যন্ত কাদের হাত পা কাটালো কতজনের। 2788 জনের হাত পা কাটতে হয়েছে। ভিতরে গুলি থাকার কারণে, বুলেট থাকার কারণে। 7 জনের হাত পা কাটার কারণে যদি ফেরাউন হয়, তাহলে যে 2788 জনের হাত পা কাটলো, সে কত বড় লেডি ফেরাউন। ওনাকে আবার বাংলাদেশে আসবে, বাংলার মানুষ পূর্ণ সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কত বড় ফেরাউন আমার ভাইয়েরা। তাহলে সাহস দরকার, আমাদের সাহস আছে নাকি? তৃতীয় কি দরকার শোনেন। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে গেলেন, গিয়ে বলতেছে, আল্লাহ আমারে তুমি সাথী বানায়া দাও। আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। আল্লাহ গো, আমার ভাই হারুন আমার চাইতে বড় ভালো বক্তা। সুবহানাল্লাহ। কি বক্তা? ভালো বক্তা। এবং রিদান আইয়ুসাদ্দিকুনি, এবং সে আমাকে সত্যায়ন করবে এবং আমাকে সাহায্য করবে। এবারে আপনারা বলেন দেখি, খুব ভালো করে ঠান্ডা মাথায়, তাফসীর মাহফিল, মূল পরিবেশ কখনোই নষ্ট করবেন না, কান খাড়া করে শুনুন। তৃতীয়বারে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? চাইলেন আরো কিছু লোককে জড়ো করতে। পাশে ছিলেন ভাই, এই জন্য তার ভাইয়ের কথাই তিনি বললেন। তাহলে বোঝা যায় একা একা কোনোদিনও স্বৈর শাসকের মোকাবেলা করা যায় না, সাথে আরো কিছু দল এবং মতের লোককে অ্যাক্ট করতে হয়, জোট করতে হয়। আপনারা বলেন, আমার দেশে ছাত্র বিপ্লব যে হয়েছে একা একা নাকি জোট সহকারে? তাহলে বোঝা যায় জোটবদ্ধ না হলে স্বৈর শাসকের পরাজিত করা সম্ভব নয়। গেল তাই জোট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে তোমার ভাইকে তোমার সাথে দিয়ে দিলাম, তুমি প্রশংসা করলা, আমি তাকে একটা উপাধি দিয়ে দিলাম, তুমি হইলা রাসূল, তোমার ভাইকে নবুয়তের মর্যাদা দিয়ে তোমার সাথী বানিয়ে দিলাম। তাহলে বোঝা যায় যে আল্লাহর পথে কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, একামতে দিন বোঝেন, তাদের পিছনে অনেক কিছু প্রশ্ন এবং অনেক ঝামেলা না রেখে আল্লাহ নিজেই বললেন যে যাক, তোমার ভাইকে আমি একটা পদ পদবী উন্নত মানের দিলাম, নবুয়তের মর্যাদা দিয়ে দিলাম। অতএব কোরআনের কথা যারা বলে তাদের পেছনে অনেক বেশি বেশি দাওয়াতি কাজ এবং সময় না দিয়ে শুধুমাত্র কোরআনের জ্ঞান আছে, এই ভিত্তিতেও তাদেরকে সাংগঠনিক মান উন্নয়ন করা উচিত। যেমনটা আমরা হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুনের ব্যাপারে দেখলাম। এবারে আসেন, কয়টা গেল? কয়টা? 3টা। এখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখনো তো একটু ডর করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি?
তিনি স্বাভাবিকভাবে বললেন হিয়া আসাই, আল্লাহ এইটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আলকিহা ইয়া মুসা, ও মুসা তুমি এই লাঠিটাকে জমিনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম জমিনে লাঠি ছেড়ে দিলেন। সেটা একটা হায়াতান তাসাব, একটা জীবন্ত সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পাইলেন। একটু আগে বললেন তোমার সাহস দিলাম, কিন্তু সাপ দেখে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা এবার সাহসের প্রমাণ দাও, খুজাহা এইটাকে ধরে ফেলো। সাপ ধরে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানুঈদুহা সিরাতাহাল উলা, আগের সাপের আগের লাঠির অবস্থায় আমি আল্লাহ এটাকে ফিরাইয়া দেব। মুসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, সাপ ধরলেন, সাথে সাথে লাঠি হয়ে গেল। আমার ভাইরা, তাহলে বোঝা যায় স্বৈর শাসকের পতনের জন্য, বিপ্লব করার জন্য লাঠির দরকার আছে। কথা বলে না, কি দরকার? এর মানে তোমাদের সাধ্য অনুযায়ী কি করো? রসদ সংগ্রহ করো, অস্ত্র জোগাড় করো। এই অস্ত্র যাই হোক, আবু সাইদের হাতে কি ছিল? জোরে বলেন, কি ছিল? একটা লাঠি। আমার মনে হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি এখন আর আসবে না, কিন্তু সেই লাঠির ইশারা হতে হতে সাইদের হাতে আল্লাহ তাআলা একটা লাঠি উঠাই দিয়েছে। ও গুলি বুলেট খায় কিন্তু লাঠি ছাড়ে না। একটা ঘটনা দেখছেন? আচ্ছা, সাইদ, আমি তার কবর জিয়ারত করেছি, তার বাড়িতে গিয়েছি রংপুরে। দন্তেশ্বয় আকার, দীর্ঘই দ মিলে কি হয়? সাইদ, দীর্ঘই দিয়ে লেখে। আবার একটা হিসাব করে দেখলাম, 1 বছর আগে, প্রায় 1 বছর হয় নাই, তার আগে যে পতনটা হলো, আল্লামা সাইদি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এক পাখি, 13টা বছর জেল কাটানোর পরে হাসপাতালে চিকিৎসার নাম করে বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে বলে অনেকে ধারণা করছে। আজ ট্রাইব্যুনাল রেডি, নতুন করে বিচার কার্যক্রম শুরু হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়তোবা নতুন কিছু লোককে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং সামনে হবে। এই লক্ষ জনতার পক্ষ থেকে প্রথম দাবি, আল্লামা সাইদি সাহেবকে কেন এবং কারা হত্যা করলো, সেই ডাক্তার, নার্স, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা, ডিবি, ডিএসপি যারা ছিল দায়িত্বে, তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বপ্রথম সাইদি হত্যা মামলার রায় এই জাতি কার্যকর দেখতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, শুনুন, সাইদি শুধুমাত্র দীর্ঘটা নাই, দীর্ঘইটা নাই, বাদ দিলে কি হয়? দয় দীর্ঘিকার বাদ দেন, দীর্ঘিকারটা শুধু বাদ দেন, কি থাকে? সাইদ। আমার মনে হচ্ছে আল্লামা সাইদির হত্যার বিচার হবে দেশে, সাইদির স্বপ্ন পূরণ হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন এক সাইদের রক্ত দেখে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ চিৎকার করে বলেছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবের দোয়া আল্লাহ কবুল করেছেন, তার শাহাদাতকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জামাত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং নিরীহ ব্যবসায়ী এবং নিরীহ জনতা যারা এই স্বৈর শাসকের সময় হত্যা হয়েছে, গুম হয়েছে, আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। তবে প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। বলল আল্লাহ, এখন তো ভয় করে, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন মুসা এই লাঠিটা নিয়ে যাও। আর একটু সামনে গিয়ে পঞ্চমবারে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ফিরাউনের বাড়ির কাছাকাছি চলে আসছি, আল্লাহ এখন কি করব? তুমি আমাকে আরেকটু শক্তি দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা রে তুই ভয় করবি না, একটা স্বৈর শাসকের মোকাবেলায় আমি তোমাকে একটা লাঠি হাতে ছেড়ে দিলাম, সাথে একজন মাত্র সঙ্গী তোমার, আর তোমাকে আমি দেখে রাখবো না, এটা হয় না। ইন্নী আরাকুমা ওয়া আসমা। ও মুসা তুমি যাইতে থাকো,
আমি তোমার সাথে লাইভে কথা বলতে থাকবো। এই যে মোবাইলগুলো লাইভ প্রোগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে সান্ত্বনা দিয়ে বললেন, মুসারে চিন্তা করবা না, ফিরাউন কি কথা বলে আর তুমি কি কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখবো, তোমার সঙ্গী হয়ে সব সময় তোমাকে আমি দেখতে থাকবো এবং তোমাকে ইনস্ট্রাকশন দিতে থাকবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অ্যাডভাইস করতে থাকবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে নির্ভুল পথ দেখাবো, যাতে ফিরাউন তোমার দিকে চোখ তুলে গরম কোনো কথা বলতে না পারে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হাজির, বলল যে খবর কি মুসা, তুমি আসছো? বললো যে হ্যাঁ, আমি তো আপনার ঘরেই ছিলাম। হ্যাঁ ছিলা তো, 23 বছর ছিলা। কত বছর? ভালো কথা, জবাব না দিলে হবে। 1.5 মাস বয়সের সময় মুসা আলাইহিস সালামের মা নীল নদে বাক্স বইরা ফেলাই দিয়েছে, আপনারা জানেন না? ছেড়ে দিয়েছে। যাইয়া উঠছিল কোথায়? ফিরাউনের ঘরে। তা সেখান থেকে ধরে মুসা আলাইহিস সালাম কত বছর ফিরাউনের ঘরে ছিলেন জানেন? 23 বছর, 23 ইয়ার্স। সেই 23 বছরের মাথায় এসে ওই কিপ্তি এক হত্যাকে কেন্দ্র করে প্রথম ধাক্কা দিয়ে তিনি চলে যান কোথায়? মাদায়েনে। আমারও মনে হচ্ছে কি জানেন, আচ্ছা একটু চিন্তা করেন তো, এই পলাতক গভর্নমেন্টটা 18 বছর ক্ষমতায় ছিল। 18 বছর আগে যেই বাচ্চারা ক্লাস 1-এ ভর্তি হয়েছিল তাদের বয়স কত ছিল? 5 বছর। 18 সাথে 5 যোগ করলে কত হয়? 23 বছর। আন্দোলন যারা করছে তাদের বয়স আনুমানিক কত হবে? আচ্ছা, মুসা আলাইহিস সালামের জামা কাপড় কে দিয়েছে? ফিরাউন দিয়েছে। বই পুস্তক কে দিয়েছে? ফিরাউন দিয়েছে। খাবার দাবার কে দিয়েছে? ফিরাউন দিয়েছে। ঘোড়া গরু এগুলো কে দিয়েছে? ফিরাউন দিয়েছে। তাহলে এই জালিম সরকারও এমন করেছিল, স্বৈর শাসক, যে বই দিয়েছে বাচ্চাদেরকে, ফ্রি পড়াইলো, সকালে বিস্কুট দিল, উপবৃত্তি দিল, জামা কাপড় দিল, ওর মা বাবাকেও বিভিন্ন রকম উপঢৌকন দিল। কিন্তু 23 বছরের মাথায় আইসা এই পোলাপান্ডেই তার বিরুদ্ধে দাঁড়াইছে। এর মানে সরাসরি মুসা আলাইহিস সালামের নীতিটা মনে হয় আমার দেশের জেনজি বেবিদের মধ্যে দেখা গেছে, ঠিক কিনা বলে? হিসাব মিলাইয়া দেব, এরপরেও যে কোনো কোশ্চেন পরে আর না করতে পারেন। এবার দেখেন, আগামীতে একটা খেলা হবে, সেই খেলাটাই হলো 5 দফা বিজয়ের পরে। প্রাথমিকভাবে মুসাকে বলল, ফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। এই মুসা, যা করার তো করে যাচ্ছ, আমি দেখছি তুমি একটা চূড়ান্ত কাফের। নাউজুবিল্লাহ। কে কারে কাফের কয় বলেন তো দেখি? ফিরাউন বলতেছে মুসা আলাইহিস সালামকে কাফের। হাসবেন না কাঁদবেন সেইটা বলেন দেখি। শেষ পর্যন্ত রাগ ক্ষোভে বলল, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমারে ছেড়ে দাও, আমি এখনই মুসাকে হত্যা করে ফেলি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, খুব ভালো মাথায় বুঝে নেন। আপনারা তো খুব দামি শ্রোতা, বিভিন্ন মাহফিলের শ্রোতাদের অনেক ক্লাসিফিকেশন থাকে, একেবারে খুব নিডি এবং একেবারে লেখাপড়া কম না, একেবারে জানে না, এইরকম শ্রোতা বিভিন্ন মাহফিলে বেশি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে এখানে যারা আসছে সবাই উচ্চ শিক্ষিত এবং খুব সচেতন, কারণ চেহারার মধ্যে এরকম একটা আভা আমি দেখতে পাচ্ছি। এমনি গ্রামের কিছু সরল মুসল্লি ভাইরাও এসছেন, মুরব্বীরা আসছেন, কিন্তু এই সংখ্যাটা বেশি। আমি প্রথমে যেটা বলেছিলাম, এবার আপনি দেখুন, হযরত মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, বললেন আমাকে ছেড়ে দাও। ফিরাউন বলছে আমাকে ছেড়ে দাও, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলবো। তাহলে বোঝা যায় রাষ্ট্রে হত্যাকারী আলাদা পুলিশ বাহিনী আছে না নাই? প্রত্যেক রাষ্ট্রেই তো আছে। হত্যা করার জন্য জল্লাদ আছে, কিন্তু নিজেই যদি কোনো ব্যক্তিকে যার সাথে মনে মেলে না, আদর্শে মেলে না, তখন যদি নিজেই হত্যা করে, তাহলে বোঝা যায় এইটা হলো ফিরাউনের চিন্তা এবং ফিরাউনের আখলাক। আজ এই লাখো জনতার মনে থাকার কথা, বাংলাদেশে একজন ফাঁসির আসামি, আর 10 মিনিট পরেই যার ফাঁসি হওয়ার কথা, মেজর বজলুল হুদা। ভুলে গেছেন আপনারা? তাকে 10 মিনিট পরেই ফাঁসি হবে, কিন্তু জেলের ভিতর ঢুইকা এখনো পর্যন্ত
কথা চলতেছে, খুব সম্ভব এটা প্রমাণিত হবে। বিভিন্ন এভিডেন্স আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি যে মেজর বজলুল হুদাকে প্রথমে লাইট বন্ধ করে তার সেলের ভিতর ঢুকে নিজেই হত্যা করেছিল লেডি ফেরাউন, পরে গলা সেলাই করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অতএব নিজ হাতে রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও নিজ হাতে কোনো বিরোধী দলীয় কিংবা কোনো ব্যক্তিকে হত্যা করার প্রথম অস্ত্র তোলার চিন্তা করেছিল ফেরাউন। আমার ভাইয়েরা, এই গেল 5টা কাজ। বিজয়ের জন্য কি কি দরকার এইবার আমি মুখস্থ দেখি মনে আছে কিনা। 1 নম্বরে কি দরকার? জ্ঞান। আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে আমার প্রথম টার্গেট, প্রথম দাবি, তোমাদের কাছে আমার প্রথম দাবি, তোমাদের মেধাবী হতে হবে। কি হতে হবে? মেধাবী হতে হবে। মেধার জগৎ দুর্বল করা যাবে না, স্টাডি করতে হবে, জানতে হবে, জানাতে হবে, চর্চা করতে হবে। সেটা জ্ঞান বিজ্ঞান হোক, বই পুস্তক হোক, সবচেয়ে বড় জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন থেকে তোমাদেরকে জ্ঞান নিতে হবে। সুতরাং এই জায়গাটিতে তোমরা কোনো ছাড় দিবে না। মোবাইল চর্চার চেয়ে জ্ঞান চর্চা করো, যেন নতুন করে বাংলাদেশে অন্য প্যাটার্নে আগামী 2-1 বছরের মধ্যে নতুন ভিন্ন মোবাইল আবিষ্কার করে আমরা বিদেশে বিক্রি করতে পারি। পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় হচ্ছে সাহস। বলো কি দরকার? বলেন আপনার সবাই কি দরকার? সব সময় সাহস রাখবে, কারণ আল্লাহ তাআলা যাদের সাথে আছেন তাদের কোনো ভয় নাই। আমরা তো ভয় সেই দিনই বাদ দিয়েছি যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে কালেমা পড়েছি, ঠিক না? তৃতীয় দরকার কি? ঐক্য দরকার। জোরে বলেন কি দরকার? অতএব আমার দেশের পীর মাশায়েখ, আলিয়া, কওমি, মাযহাবি, আহলে হাদিস, লামাযাবি, মাতখালি কিংবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, দাড়ি ছোট দাড়ি বড় কিংবা কওমি, আলিয়া, এরপরে তাবলীগ জামাত, মুরব্বি, এই রকম যারা আছে, ঠিক তার পাশাপাশি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী সহ, হেফাজত সহ সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের প্রশ্নে। আল্লাহর কোরআনের প্রশ্নে কোনো দ্বিমত করা যাবে না। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের কপালে ভোগ আছে। চতুর্থ হচ্ছে শক্তি দরকার, লাঠি দরকার, ঠিক কিনা বলেন? পঞ্চম আল্লাহর সাহায্য দরকার। এই 5টা জিনিস আপনারা অর্জন করতে পারবেন। এইবারে আসি, 5 জিনিস অর্জন করার পরে আমার আল্লাহ বলছেন তোমাদেরকে 5টা জিনিস দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে স্বৈর শাসক কর্তৃক সবচেয়ে নির্যাতিত যেই দল, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলটার উপরে আমার রহমত দেওয়া শুরু করে দেব। সুবহানাল্লাহ। যেই দল নির্যাতিত সেই দলের উপর আল্লাহর দয়া। ওয়ানাজআলাহুম আইম্মাতান, মাঝখানে একটা সময় যাবে, তারপরে ওই দলটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার মসনদে নিয়ে আসব। সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আল্লাহ যেই দলকে ক্ষমতায় দিতে চান, সবচেয়ে মাজলুম দলটা, আপনারা সবাই কি সেই দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিতে চান? আল্লাহ যা চান আপনারা কি তা চান? আল্লাহর চাওয়া কে কে পুরা করতে চান? 2টা হাত উঁচু করে জুমার দিন নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় হচ্ছে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, স্বৈর শাসকের পরে ক্ষমতার চেয়ারে ওই দলটাকে আমি বসাই দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমাদের সালাউদ্দিন সাহেব আজকে এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ যারাই আওয়ামী লীগ করে নাই, একজনও বাড়িতে থাকতে পারে না। আমাদের সালাউদ্দিন সাহেব কত বড় জ্ঞানী মানুষ, তাকে তো বিদেশি নিয়ে গেছে, ভারত নিয়ে গেছে, ঠিক না?
পালায় নাই, বরং দেশ থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই রকম মাজলুম হয়েছেন যারা আল্লাহ চান তাদেরকে ক্ষমতায় এনে তাদেরকে ধন্য করে দিতে, আমরাও এটা চাই। এবং আল্লাহ তাআলা বললেন তাদের দুর্বলতা, তারা যে আগে পালাইতো, ঘরে ঘুমাইতে পারতো না, খাইতে পারতো না, সন্তানের বিয়ের অনুষ্ঠানে মায়ের জানাজায় পর্যন্ত আসতে পারতো না, এই জায়গাটার বিপরীতে আমি আল্লাহ স্বৈর শাসককে পতন ঘটাইয়া এই দলটাকে শক্তিশালী করে দেব। অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর পতিত সরকারকে দেখিয়ে দিতে চাই অন্যায় অত্যাচার না করেও কেমন করে দেশের মধ্যে শান্তি এবং নিরাপদ আবাসস্থল গড়ে তোলা যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কথার ফাঁকে ফাঁকে সময়ের বাঁকে আলোচনা শেষ করতে হচ্ছে। আজ এজন্য একটি হাদিস বলে আমি শেষ করতে চাই। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا السواد الاعظم فانه من شذ شذ في النار। হে রাসূল আমাদেরকে বলছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা দেখবে একটি জাতির মধ্যে নতুন কোন সরকার গঠিত হতে যাচ্ছে, তোমরা যদি আমার উম্মত হও, আমাকে যদি রাসূল মানো, আল্লাহকে যদি মাবুদ মানো, তাহলে যেই দলটা দ্বারা খুব তাড়াতাড়ি আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা সম্ভব, যেই দলের মধ্যে সংক্ষেপে যদি বলি, দেখবে যেই দলের মধ্যে শিক্ষিত লোক আছে, ব্যাংকার আছে, ব্যাংক আছে, হাসপাতাল আছে, যাদের মধ্যে তোমরা দেখবে উকিল আছে, ব্যারিস্টার আছে, যাদের মধ্যে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি এটা হওয়ার যোগ্যতা আছে, বড় বড় ইউনিভার্সিটি চালানোর যোগ্যতা আছে, মেম্বারি, চেয়ারম্যান, এমপি মন্ত্রিত্ব করার যোগ্যতা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তোমরা এই দলটা, যেই দলটা ইসলামের দিকে বেশি আগাই আছে, ওই দলকে তোমরা সমর্থন দিয়া তাড়াতাড়ি আল্লাহর কোরআনের বিধান কায়েমে সহযোগিতা করবে। এরপরে নবী বললেন, যদি এই কাম না কইরা পিছনে পিছনে ঘোরো, ফামান সাদ্দা সাদ্দা ফিন্নার, তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবে। অতএব বাংলাদেশে একটি দল এগিয়ে আছে, আমাদের উচিত সবাই মিলে, অন্য দল আমারটা আমার থাকবে, আমার মত থাকবে, আমার পথ থাকবে, কিন্তু আমাদের উচিত আগামী পার্লামেন্টে সেই এগিয়ে থাকা দলটাকে আরো বেশি এগিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমে সহযোগিতা করা। আল্লাহর একটা ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের উপরে যদি আমি আল্লাহর কোরআনের রাজ তোমরা কায়েম করে দাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজা তোমাদের জন্য আমি অবশ্যই খুলে দেব। জমিনের মধ্যে হীরার খনি, জমিনের মধ্যে তেলের খনি, গ্যাসের খনি, ঠিক ফসলেও ভরপুর হবে, সবগুলো খুলে দেওয়ার ওয়াদা করেছেন কে? জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন হবে, জমিনের ভেতর থেকে সব নিয়ামত বের করে দিবেন কে? সেই আল্লাহর নামে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কাজী ইব্রাহিম হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম।